বক্তব্য রাখছেন। নমস্কার। প্রথমে আমি রমজান মাস যেসব আমার সংখ্যালঘু মা বোনেরা এসছেন তাদের আমি সালাম জানাই। এই রমজান মাসে যে মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসছেন তাদের সালাম জানানোর কারণ একটা, যে এই রমজান মাসে মেয়েরা ঘর থেকে বেরোয় না। তা আমার মনের এতটাই জোর ছিল যে নলহাটি মোড়ারে মায়েরা বেরিয়ে আসে কিনা দেখব। তার জন্য পিন্টু বলার পরও, রাজু সিং বলার পরও আমি নলহাটিতে মিটিং দিয়েছিলাম। এই এসআরের কথা মন্ত্রী বলে গেলেন চন্দ্রনাথ সিনহা, এই এসআরের কথা আমার চেয়ারম্যান বলে গেছে, আছেন অশোক চ্যাটার্জি, আছে এমএলএ মোরারই, আছেন এখানকার এমএলএ রাজু সিং, আছে এখানকার ব্লক প্রেসিডেন্ট অশোক ঘোষ, আছে এখানকার টাউন প্রেসিডেন্ট পিন্টু সিং। কয়েকটা কথা বলবো। এই এসআরে ভেবেছিল মুসলিমকে ধূলিসাৎ করে দেবো, মুসলিমকে তাড়িয়ে দেবো পশ্চিম বাংলা থেকে। পারলেন না, না কষ্ট হচ্ছে, পারলেন না, পারলেন না তো তাড়াতে। বিজেপি তাড়াতে পারবে না, চ্যালেঞ্জ করছি। আজকে মমতা ব্যানার্জি, কেন জানেন? মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলাকে ভালোবাসে, মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার মানুষ, তাই এখানকার মুসলিম সমাজ তারাও কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ, তাকে বাদ দেওয়া যায় না। তোমরা এসআর করেছিলে মমতা ব্যানার্জিকে হারাবো, পারলে না। মমতা ব্যানার্জি কি বলল? যুবশ্রী দিয়ে দিল, বেকার ছেলে মেয়েদের জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা, যাদের খেত মজুর, যাদের জমি জায়গা নয় তাদের জন্য বছরে 4,000 টাকা। এ কি ভাবা যায়? এ কি বুঝতে পারা যায়? এ কি চিন্তা করা যায়? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কৃষক, বেকার ছেলে মেয়েরা সবারই করে চিন্তা করে না মমতা ব্যানার্জি। তাই বলবো, আপনাদের কাছে আমি বলতে এসছি একটা কথা। একটা জিনিস জানবেন, আজকের রমজান মাসে যখন এখানে মিটিং দিয়েছি, এখানকার যিনি ক্যান্ডিডেট হবে ইনশাল্লাহ, সামনে রয়েছে মাজার, তারপর আছে নলেটেশ্বরী, এই দুজনাকে সাক্ষী রেখে বলে গেলাম 50 থেকে 55 হাজার ভোটে এই বিধানসভায় লিড হবে ইনশাল্লাহ। এবং এই নলহাটি মায়ের দ্বীপ কসম করে বললাম। কেন ভোট দেবেন না? মমতা ব্যানার্জি তো আপনাদের জন্য যা করার তা করছে। মমতা ব্যানার্জি তো পশ্চিমবাংলাকে ঠকায় নাই, আর পশ্চিমবাংলাকে ঠকিয়েছে কেন্দ্র। পর পর ঠকিয়ে গেল, সাধারণ মানুষকে ঠকিয়ে গেল, 100 দিনের কাজকে ঠকিয়ে দিল, বাড়ি করার টাকা বন্ধ করলো, খাদ্যসাথী সেটাও বন্ধ করলো। কি করে না? আর মমতা ব্যানার্জি কিন্তু কোনোটাই বন্ধ করে না। কিন্তু মমতা ব্যানার্জি যে গরিবের সরকার, মমতা ব্যানার্জি যে পশ্চিম বাংলার মেয়ে, মমতা ব্যানার্জি যে এই মাটিতে জন্ম, মমতা ব্যানার্জি এই মাটিতেই মরবে, আমরাও তো এই মাটিতে জন্ম। আমার একটা মুসলিম ভাই, সেও তো এই মাটিতে জন্ম। আচ্ছা, আমার সঙ্গে কি কোনো মুসলিম ভাইয়ের রক্ত কি আলাদা? এই জামাল মাস্টারের রক্ত আর আমার রক্ত কি আলাদা? একই তো রক্ত। তাহলে কেন পশ্চিম বাংলায় 2-2 করা হয়? কেন এই জিনিসটা করা হয় আমরা বুঝতে পারি না। হে আল্লাহ, এদের বুদ্ধি দাও, হে ঈশ্বর এদের বুদ্ধি দাও। এরা অমানুষ, এরা মানুষ নয়। এরা মানুষ হলে এইভাবে নির্যাতন করতো না। লজ্জা লাগছে, হিংসা লাগছে। মমতা ব্যানার্জির সমান কাজ করতে পারছো না। কোন রাজ্যে তোমার কি আছে? তুমি একটা দেখিয়ে দাও তো। 97খানা প্রকল্প
কোন রাজ্যে আছে? মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, হরিয়ানাতে আছে, বিহারে আছে, উত্তরপ্রদেশে আছে, রাজস্থানে আছে, মধ্যপ্রদেশে আছে, ছত্তিশগড়ে আছে, কোথায় আছে? ঝাড়খণ্ডের পাশে আছে, কোথায় তো নাই। সাধারণ মানুষের কথা তোমরা চিন্তা করো, একটাই চিন্তা করে, তার নাম মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আর বলে গেছি 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। আমি মা বোনদের কাছে বলছি, আমরা দেখি প্রচন্ড ভালোবাসে মমতা ব্যানার্জি, আর আপনারাও প্রচন্ড মমতা ব্যানার্জিকে ভালোবাসেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে বলবো, মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার হবে। আবার মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার হবে। এই চিন্তা করবেন না, ভয় পাবেন না। আসুন মিলিটারি, কি করবেন? কি করবেন? ভয় দেখাবেন? মুসলিম বাড়িতে গিয়ে গিয়ে বলবেন ভোট দিতে যেও না, টিএমসি কে ভোট দিও না, পারবে আটকাতে? এখানে যে ক্যান্ডিডেটটা দাঁড়িয়েছিল, এসআরে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আপনাদের পাশে দাঁড়িয়েছিল, সিপিএম দাঁড়িয়েছিল, বিজেপি দাঁড়িয়েছিল, কংগ্রেস দাঁড়িয়েছিল, কেউ তো নাই। আপনাদের সঙ্গে আছে তৃণমূল, তৃণমূলের সৈনিক আমরা। আমি নেতা নই, আমি এমএলএ নই, আমি এমপি নই, আমি আপনার মতন একটা কর্মী, আমি আপনার মতন একটা কর্মী। আমি কর্মী হয়ে থাকতে চাই, আমি নেতা হতে চাই না, আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। তাই আপনাদের রঞ্জন মাসে আপনাদের আমি জানি মা বোনেদের ঘরে অনেক কাজ আছে, কিছু খাবার তৈরি করতে হয়। আমি দেরি করব না, অনেকক্ষণ বলার ইচ্ছা ছিল। এটা আমি টেস্ট করে দেখলাম, নলাটি ব্লক লোক করতে পারে। রঞ্জন মাসেও মুসলিম মা বোনেরা আমাদের ভালোবাসে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে। তাই আপনাদের আমি অনুরোধ করব, এবারে ভোট মমতা ব্যানার্জির ভোট। একচেটিয়া ভোট পাবে তো? জোরে বলুন, পাবে তো? জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।